ইসলামী ব্যাংক এবং সাধারণ ব্যাংকের মধ্যে পার্থক্য একটু আমরা সংক্ষেপ করব, আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ইসলামী ব্যাংক সুদ ভিত্তিক ব্যাংকিং নয়, অর্থ ব্যবস্থা নয়, শরিয়া পরিচালিত। জি, সেখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম কাজ করছেন। অতএব যে সমস্ত লেনদেনগুলোর মাঝে সুদ এর ভয়াবহতা কিংবা এমনকি সন্দেহ সংশয় আছে সেগুলোকে তারা আলাদা করে নেন। ফলে একজন গ্রাহককে বৈধ উপায়ে ব্যবসা করার মধ্য দিয়ে হালাল যেই বর্ধিত বা যে অর্জিত তার যে লভ্যাংশ সেটা তারা দিতে দায়বদ্ধ। এবং আমরা দেখছি যে পুরো পৃথিবীতে এখন ৭০টি দেশে শরিয়া মোতাবেক ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি, এটা বিরাট একটা বিষয় যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদমুক্ত এই অর্থ ব্যবস্থা তারা করেছেন। কিন্তু অন্যান্য ব্যাংকগুলো বা অর্থ সংস্থাগুলো যারা সুদের ভয়াবহতাকে পাশ কাটিয়ে সুদের ভয়াবহতা থেকে মুক্ত হয়ে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না, তারা আসলে সুদে জড়িয়ে যাচ্ছেন। এবং কি কোরআন পাকে রব্বুল আলামিন কাফের দেশে বক্তব্যটাকে উদ্ধৃত যেভাবে করেছেন যে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা তো আসলে সুদের মতোই। এখন আমাদের এই স্লোগানটাই শুনি আমরা। আসলে অবাক হওয়ার মতো এটা বিষয় যে আল্লাহর নিষিদ্ধ হয়ে বস্তু যে সুদের ৭০টির মতো গুনাহ রয়েছে। সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে আপন মায়েরকে বিবাহ করা, জিনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ভাবতে পারেন এটা কত ভয়াবহ এক বিষয়। আর এই সুদটাকে তারা এখন একটা ছায়া নামে ডাকছে, নাম দিচ্ছে ইন্টারেস্ট। কি করে সম্ভব? আসলে মানুষকে বোকা বানানোর এতটা সহজ না। যেটা আল্লাহ হালাল করেছেন তা হালাল কিয়ামত পর্যন্ত, যেটা আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্তই হারাম। অতএব আমরা যেন কৌশলকে খাটিয়ে একজন গ্রাহককে যেন আমি এই ভুল ত্রুটি বুঝিয়ে হারাম এই জীবিকা দিয়ে তার জীবনকে ধ্বংস করে না দিই। কেননা ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল জীবিকা। এটা খুব মৌলিক একটি বিষয়।